বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মাওলানা সাদ সাহেব বলেন যে আল্লাহর খাজানা থেকে জিবরাইলের মাধ্যমে সবথেকে শক্তিশালী যা আল্লাহ অবতীর্ণ করেছেন সেটি হচ্ছে হুসনে গন, আল্লাহর উপরে ভালো ধারণা। আল্লাহর উপরে ভালো ধারণা তৈরি হয় ইনফিরাদি দাওয়াতের দ্বারাই। ইব্রাহিম আলাইহিস সালাম যে জিবরাইলের প্রস্তাব পাওয়ার পরেও জিবরাইল থেকে সাহায্য চালো না, কিসের কারণে? ইনফিরাদি দাওয়াত দিয়ে উনি গায়রুল্লাহকে অস্বীকার করে, সমস্ত জগতিক জিনিসকে অস্বীকার করে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহ 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 আল্লাহ, নাই কোনো গায়রুল্লাহ, নাই কোনো। জিবরাইল প্রস্তাব নিয়ে আসছে সাহায্যর, উনি জিবরাইলের প্রস্তাবকে সাহায্যর প্রস্তাব মনে করে নাই, জিবরাইলের প্রস্তাবকে পরীক্ষার প্রস্তাব মনে করছে। কি মনে করছে? পরীক্ষা। কারণ উনি জানেন যে আল্লাহ যদি জিবরাইলকে হুকুম করতো আমাকে সাহায্য করার জন্য, তাহলে জিবরাইল আমার কাছে জিজ্ঞেস করতো না সাহায্যর দরকার আছে কিনা। সে আমার কাছে জিজ্ঞেস করতেছে যে আমি তার কাছে সাহায্য চাই কিনা। আসলে আল্লাহ জিবরাইলকে আমাকে সাহায্য করার জন্য পাঠায় নাই, আমার দিলের ভিতরে হানিফ খালেস মুখলেস, আমি খালেস কিনা, আমি মুখলেস কিনা, আমি হানিফ কিনা। আহাব্বাদ্দিন ইলাল্লাহি আল হানাফিয়াতু সামহাতু, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ওহো ওহো, কি বলবো, দুঃখের কথা, আফসোসের কথা। নবুয়তের জিন্দেগি সম্পূর্ণ ছিল কোরআন হাদিসের কথা। আজ কোরআন এবং হাদিস থেকে এত বিমুখ হয়েছি আমরা যে আমরা যদি মজমার ভিতরে কোরআনের আয়াত বা হাদিস বলি, অনেকে এটিকে সমালোচনা করে। হালাকে ওই কথা দাওয়াতই না যা কোরআন এবং হাদিসে নাই। ওটা দাওয়াত না, ওটা রচনা, ওটা ঘোষণা, ওইটা এলান, ওইটা তাশকিল। দাওয়াত হচ্ছে তাওহীদের কথা বলা, রিসালাতের কথা বলা, আখিরাতের কথা বলা, জান্নাত জাহান্নামের কথা বলা। তবলিগে চলো, তবলিগে চলো, তবলিগ ভালো কাজ, তবলিগ ভালো কাজ। এটা কোনো দাওয়াত না, এটা কোনো দাওয়াত না। মার্কাজে চলো, মার্কাজে চলো, সব গুজারিতে চলো, সব গুজারিতে, এটা দাওয়াত না, এটা তাশকিল। এটা কি তাশকিল? দাওয়াত হচ্ছে কোনো ফাজাইল বলা, দাওয়াত হচ্ছে কোনো তারগিব দেওয়া, দাওয়াত হচ্ছে কোনো গায়েবের কথা বলা। কিসের কথা বলা? গায়েবের কথা বলা। আল হানাফিয়াতু সামহাতু, আল হানাফিয়াতু সামহাতু বাইনা সুতুরে, দুই লাইনের মাঝখানে লেখা আছে মাইলুন ইলাল হাক্কি আনিল বাতিল, যে নবীগণ সবসময় হকের দিকে ঝুঁকে থাকতেন, বাতিল থেকে মুখ ফিরায় রাখতেন। কোন দিকে ঝুঁকে থাকতেন? হকের দিকে ঝুঁকে থাকতেন, আর বাতিল থেকে মুখ ফিরে থাকতেন। আর সামহাতু সাহালাতুল ইব্রাহিমিয়া, ইব্রাহিম আলাইহিস সালামের যে তর্জ তরিকা, এইটাই হচ্ছে এই উম্মতের জন্য একান্ত নির্ধারিত, একান্ত নির্ধারিত। যে জিবরাইল প্রস্তাব দিচ্ছে তোমার কি সাহায্যের দরকার আছে, বলতেছে না তোমার কাছে আমার সাহায্যের দরকার নাই, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। এক একজন উম্মাতকে ইনফিরাদি দাওয়াত দিয়ে এই পর্যায়ে যেতে হবে, কোনো সংকটের সময় গায়রুল্লাহর দিকে তাকাবো না, তাকাবো কার দিকে? আল্লাহর দিকে। কোনো সংকটের সময় গায়রুল্লাহর দিকে তাকাবো না, তাকাবো আল্লাহর দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম যে তর্জ তরিকায় মেহনত করতেন, ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি উনার জিন্দেগিতে ওই তর্জ তরিকাকে নিজামুদ্দিনে বয়ান করতেন। আমি রসুলের জিন্দেগিকে ইলিয়াস রহমতুল্লাহর সঙ্গে তুলনা করে দেখাতে চাচ্ছি আজকে। আমরা যদি নাকি ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি রেখে যাওয়া তর্জ তরিকায় থাকি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এবং রসুলের তর্জ তরিকায় আসি। আর ওই তর্জ তরিকা যদি ছেড়ে দিই, তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের এবং সাহাবীদের এবং ইলিয়াস সাহেব রহমতুল্লাহ তর্জ তরিকাতে গিয়ে গেছি, দূরে সরে গেছি, দূরে সরে গেছি। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা নিজামুদ্দিন মেম্বারে বয়ান করতেন। আর এই বয়ান করতেন সম্পূর্ণ ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগির কুরবানির ঘটনা, শিরক মুক্ত ঈমানের ঘটনা, উনার হিজরতের ঘটনা, উনার বিবির হিজরতের ঘটনা, উনার ছেলের
হিজরতের ঘটনা, আল্লাহ ওনাকে কি কি পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষার ঘটনা। এত বেশি কোরআনের আয়াত আর হাদিস বলতেন তৎকালীন বড় বড় উলামা ইকরাম। আবুল হাসান আল নাদবী রহমতুল্লাহি আলাই, মনসুর নোমানী সাহেব রহমতুল্লাহি আলাই, জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাই, ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাই, সবাই মিলে একদিন মজমায় আছে। জাকারিয়া साहब रहमतुल्लाह अलैह बोला शुरू कर लें, चाचा जान जो बात करते हैं हम उलमा ही समझते नहीं, ये आवाम क्या समझेंगे। चाचा जान যে কথা বলে আমরা আলেমরাই তো বুঝি না, এই আওয়ামরা কি বুঝবে। কে মন্তব্য করতেছে? জাকারিয়া সাহেব, ইলিয়াস সাহেব কি হয়? মাদিজা কার ছেলে? এই সাহেবের ছেলে। तो उन्होंने कয়েকজন आले उलमा मिले বলছে तुम जाके पूछो, তুমি যে জিজ্ঞেস করো যে উনি এত উচ্চঙ্গের কথা কেন বলে, আমরাই তো বুঝতে পারি না, আমরা কি বুঝবে। হিম্মত করে গেছে। উনি খুব বেতাকাল্লুফানা চাচার সঙ্গে সম্পর্ক ছিল যে শাহজাহান आप जो बात करते हैं ना हम ही तो नहीं समझते हैं, वो क्या समझेंगे। প্রশ্ন করার পরে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বললেন যে तुम उनसे पूछो कि वो क्या समझते हैं, তোমরা আমার কাছে কেন জিজ্ঞেস করো, ওদের কাছে জিজ্ঞেস করো যে ওরা কি বোঝে। তা জাকারিয়া সাহেব গেছেন মিয়াজি মুসা অথবা মিয়াজি মেহরাব, ইনাদের কারোর কাছে বা কয়েকজনে ছিল সেদের কাছে। आप लोगों ने क्या समझा? तो सबाई बोलते से हमने समझा कि ये जो बात हजरत जी ने कहा है ये सब कुरान से कहा है, इब्राहिम अलैहिस्सलाम की ज़िंदगी से कहा है, ये हक बात कहा है, हमें ये काम करना है, हमें ये काम करना है। क्या समझा या ना समझा इससे कोई बात नहीं, जो कुछ कहा कुरान से कहा, जो कुछ कहा इब्राहिम अलैहिस्सलाम की ज़िंदगी से कहा, ये काम हमें करना है। उन्हें आसছেন আইসে বলতেছেন যে মেওয়াদিরা তো বলতেছে যে সব কথা কোরআন থেকে হয়েছে, যা বলছে হক বলছে, এই কাজ করতে হবে। ওনারা বললেন যে আসলে কথা বলার উদ্দেশ্য যেটা সেটা পূরণ হয়ে গেছে। কথা শুননেওয়ালার থেকে এটা চাওয়া হচ্ছে না যে আয়াতগুলো মুখস্থ আছে কিনা, হাদিসগুলো মুখস্থ আছে কিনা, কতগুলো কোরআন বলেছে কতগুলো হাদিস বলেছে এগুলো না, বরং সমস্ত কথার থেকে বুঝ আসছে কিনা যে কাজটা আমার কি করতে হবে, করতে হবে। আরো কোন কারো কাছ থেকে শুনেছি ওনারা এই মন্তব্য করছিলেন वो तो काम करने की नियत से बैठा हुआ है इसलिए उनको समझ में आ गई, और हम तो बात सुनने के लिए बैठे हैं इसलिए हमें बात समझ में नहीं आई। কেউ হয়তো কথা কি বলতেছে না বলতেছে, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কোনটা আমার 6 নম্বরের মধ্যে আমার বুঝ মতন আছে আর কোনটা আমার বুঝ মতন 6 নম্বরের ভিতরে নাই, এইটা শোনার জন্য বসে। তারা কি বুঝবে? তারা কিছু ভুল ত্রুটি নিয়ে যাবে, তারা কিছু সমালোচনা করবে। আর যে কাজ করার নিয়তে বসবে সে এই ময়দান থেকে কথা নিয়ে যাবে না, এই ময়দান থেকে কাজ করার জন্য কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, কাজ করার জন্য তৈরি হয়ে যাবে। মেওয়াতিরা বলতেন হযরতজি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ যে সময় কথা বলতেন আমাদের কথার ভিতরে এরকম অবস্থা হতো যে উনি কথা কেন শেষ করতেছে না, আমরা এখন জামা ছিঁড়ে এখন দৌড় দেবো আল্লাহর রাস্তায়, আল্লাহর সাথে দৌড় দেবো, এই কাজ করতে হবে আমাকে, এই জজবা নিয়ে কথা বলতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনীয় দাওয়াতের ভিতরে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাই 3 বছর গোপনীয় মেহনত করতেছেন। আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে মুসলমানদেরকে নিয়ে আর রাসূলের পরিবার পরিজনকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে মেহনত করতেছেন। যারাই মুসলমান হচ্ছে তাদেরকে তাজকিয়া করতেছেন, আত্মশুদ্ধি দিচ্ছেন, তাদেরকে ঘরোয়াভাবে দোয়া, দুরুদে ইব্রাহিমি, দোয়ায়ে মসনুনা, দোয়ায়ে মাসুরা এগুলো শিক্ষা দিচ্ছেন। আত্মশুদ্ধি করে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 বছর এই কাজ করার পরে এরপর আয়াত নাযিল হচ্ছে ইজতিমাঈ দাওয়াতের জন্য। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি নিকটতম আত্মীয় স্বজনদেরকে ভয় দেখান। এখন নিকটতম আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়ার জন্য জাবালে আবু কুবাইস উপরে নিয়ে গেছেন। জাবালে আবু কুবাইসের উপরে নিয়ে ফজর ওয়াক্তের পরেই রাসূল ডাকছেন সবাইকে
ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা আনা লাকুম কান্নাযীরুল উরিয়ান আনা লাকুম কান্নাযীরুল উরিয়ান আনা লাকুম কান্নাযীরুল উরিয়ান। আমি তোমাদের জন্য ওই রকম ভয় প্রদর্শনকারী, যেমন দুশমনের অতর্কিত হামলার কথা শুনলে যেমন আরবদের অভ্যাস আছে যে পাহাড়ের উপরে এসে উলঙ্গ হয়ে তারপরে অবস্থার গুরুত্ব বুঝায় যে খুবই গুরুত্বপূর্ণ অবস্থা, এখনই দুশমন হামলা করবে। আমি ওই রকম উলঙ্গ ব্যক্তির ন্যায় তোমাদেরকে ভয় দেখাচ্ছি, কিন্তু আমি উলঙ্গ না। কান্নাযীরুল উরিয়ান আসছে কুরাইশের সর্দাররা, এক এক কওমের সর্দারের নাম ধরে ধরে ডাকছে, এ বনু ফাহরা, এ বনু জোহরা, এ বনু কুসাই, এ বনু লুয়াই, সবাইকে ডাকছেন। সবাই আসার পরে তারপরে বলতেছেন, দেখো আমি তোমাদেরকে একটা কথা বলবো, একটা কালিমা বলবো, এই কালিমাটা যদি তোমরা কবুল করে নাও তাহলে সমস্ত আরব দেশের ভিতরে তোমাদের নেতৃত্ব থাকবে, আর যত অনারব আছে তারা তোমাদেরকে ট্যাক্স দিয়ে চলবে। তো রসুলের চাচা আবু লাহাব বললেন, বিআবিকা আশারা, ভাতিজা ভাতিজা, 3 বছর তো তোমার অনেক বিরোধিতা করেছি, অনেক সমালোচনা করেছি, তোমাকে পাগলও বলেছি, তোমাকে মিথ্যাবাদীও বলেছি, তোমাকে জাদুকারও বলেছি। 3 বছরের ভিতরে তো অনেক আমরা তোমার প্রতিবাদ করেছি, অনেক কিছু করেছি, কিন্তু আজকে যে প্রস্তাব দিছো তুমি যে আরবদের ভিতরে নেতৃত্ব, অনারবদের ভিতরে অধিকার, এরকম যদি হয় তো একটা কথা না, তুমি আমাদেরকে 10টা কথা বলো, 10টা মানবো। কয়টা মানবো? 10টা কথা বলবো। এত বড় পুরস্কার যদি হয়, এত যদি বেতন হয়, তো 1 ঘন্টা না 10 ঘন্টা কাজ করব। তো রসুল বললেন যে না না না, 10টা কথা না, একটা কথা, একটা কথা মেনে নেন আপনারা, আমার থেকে একটা কথা নিয়ে নেন, তাহলে বিগত জীবনে যত অন্ধকার আছে সব অন্ধকার কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। বিগত জীবনে যত অভাব আছে সব অভাব কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। বিগত যুগে যত অজ্ঞতা মূর্খতা আছে সমস্ত অজ্ঞতা মূর্খতা দূর হয়ে যাবে। বিগত যুগে অগ্রহণযোগ্যতা আছে, অগ্রহণযোগ্যতা দূর হয়ে যাবে। ওনারা খুবই উদ্গ্রীব, আগ্রহী। বলো না, কি বলবা তুমি? রসুল বললেন যে আপনারা এই কথা সাক্ষী দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে বলছে, এই কথা তো 3 বছর বলতেছো, 3 বছর তো আমরা এরই বিরোধিতা করতেছি, এখনো ওই একই কথা। আমরা এত মাবুদ মানি, তারপর আমাদের সমস্যার সমাধান হয় না, আর তুমি এক মাবুদের কথা বলতেছো। আজআলুল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। তারা লুঙ্গি ছাড়তে ছাড়তে, চাদর ছাড়তে ছাড়তে সবাই চলে গেল। আজকে থেকে শুরু হচ্ছে উমুমি দাওয়াত। আগে ছিল ইনফিরাদি দাওয়াত, এখন হচ্ছে কি উমুমি দাওয়াত। আগে ছিল ইনফিরাদি তালিম, এখন হচ্ছে আরকামের ঘরে ইজতিমাঈ তালিম। মাঝে মধ্যে মশওয়ারাতেও বসেন, কিন্তু মেন হচ্ছে শুরু হচ্ছে দাওয়াত কেন্দ্রিক, তালিম কেন্দ্রিক, তাজকিয়া কেন্দ্রিক। মশওয়ারা অত বেশি গুরুত্বপূর্ণ না। এক আয়াতের দ্বারাই ইশারা পাওয়া যায় যে রসুল মশওয়ারা করতেন, কিন্তু মশওয়ারার উপরে আয়াত অবতীর্ণ হয়েছে উহুদের যুদ্ধের পরে। কিসের যুদ্ধের পরে? উহুদের যুদ্ধের পরে। উহুদের যুদ্ধ হয়েছে মদিনায় যাওয়ার কয় বছর পরে? বদরের 1 বছর। বদর হয়েছে 2.5 বছর পরে। তাহলে কয় বছর হলো? 13, 2.5 আর 1, কয় বছর? প্রায় 16 বছর পরে। আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, যারা প্রতিপালকের ডাকে সাড়া দিয়েছে, তারা নামাজ কায়েম করে, মশওয়ারা করে, যাকাত প্রদান করে। এটা মদিনাতে যে নাজেল হয়, কিন্তু বুনিয়াদি কাজ হচ্ছে দাওয়াত, তালিম, তাজকিয়া। দাওয়াত, তালিম, ইনফিরাদি আমল। এখনো মসজিদ কেন্দ্রিক কাজ শুরু হয় নাই, কাজ হচ্ছে কোথায়? ঘর কেন্দ্রিক, ইনফিরাদি দাওয়াতের দ্বারাই। হযরত মাওলানা সাহেব বলেন যে সমস্ত আকওয়ামে সাবেকা, যত বিগত যুগে যত বড় বড় নবীদের মোকাবেলায় বড় বড় রাজা বাচ্চারা আসছে,
সমস্ত রাজা বাদশাদের রাজত্ব এবং সমস্ত শক্তি পতন হয়েছে, শেষ হয়েছে ইনফিরাদি দাওয়াত এবং ইনফিরাদি দোয়ার দ্বারাই। কিসের দ্বারাই? ইনফিরাদি দাওয়াত এবং ইনফিরাদি দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের মোকাবেলায় নমরুদ আসছে। নমরুদ কি ইব্রাহিম আলাইহিস সালামের ইজতিমাঈ দাওয়াতের দ্বারাই শেষ হয়েছে না ইনফিরাদি দাওয়াতের দ্বারাই? ইজতিমাঈ দোয়ার দ্বারাই না ইনফিরাদি দোয়ার দ্বারাই? ইনফিরাদি দোয়ার দ্বারাই। মুসা আলাইহিস সালামের মোকাবেলায় ফেরাউন আসছে। ফেরাউনকে আল্লাহ শেষ করেছেন মুসা আলাইহিস সালামের ইনফিরাদি দাওয়াত এবং ইনফিরাদি দোয়ার দ্বারাই। নূহ আলাইহিস সালামের কওমের আকসারিয়াত তারা শেষ হয়েছে নূহ আলাইহিস সালামের ইনফিরাদি দাওয়াত এবং ইনফিরাদি দোয়ার দ্বারাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় মক্কার কাফেররা আসছে, আর এই মক্কার কাফেরদের মোকাবেলার জন্য রাসূল ইনফিরাদিভাবে মজমাকে তৈরি করেছেন। মজমা তৈরি ছিল না মোকাবেলা করার জন্য, রাসূল তাদেরকে তারগিব দিয়ে তারপরে তৈরি করেছেন। তারপরে সারা রাত দোয়া যে করছেন, এই দোয়াকে ইজতিমাঈ দোয়া ছিল না ইনফিরাদি দোয়া ছিল? ইনফিরাদি দোয়া ছিল। আজ উম্মতের ভিতরে সব থেকে বেশি কমতি যেটা, সেটা ইনফিরাদি দাওয়াত এবং ইনফিরাদি দোয়া। ইনফিরাদি দাওয়াত এবং ইনফিরাদি দোয়া। মসজিদকে 24 ঘন্টা আবাদ করার যে মেহনতের বুনিয়াদ, ওই বুনিয়াদ হচ্ছে ইনফিরাদি দাওয়াতের দ্বারাই। ইনফিরাদি দাওয়াতের দ্বারাই। আজ আমাদের যত অজুহাত যে আমাদের মহল্লায় পরিবেশ নাই, আমাদের সাথী নাই, আমি একা। আচ্ছা, ইনফিরাদি দাওয়াত দিতে কয়জন লাগে? ইনফিরাদি দাওয়াত দিতে কয়জন লাগে? একজন লাগে। আর একজন কি আমি ছাড়া অন্য একজন, না আমি একা? আমি একা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফিরাদি দাওয়াতের দ্বারাই সাহাবীদেরকে হিজরতের জন্য তাশকিল করেছেন। মক্কাতে ইতিহাসিকগণ বলেন যে একটা মজমা ছিল ইজতিমাঈ, সেটা হচ্ছে হলো জাবালে আবু কুবাইসের উপরে। এই ছাড়া আর কোনো মজমা কি ছিল না? ইজতিমাঈ ছিল না। আর সব মজমা ছিল কি? ইনফিরাদি। আরকামের ঘরে যে সাহাবীদের ঘরে যে রাসূল তাশকিল করতেন। 13 বছর এমনভাবে মেহনত করেছেন যে 13 বছরের ভিতরে যারা মুসলমান হয়েছে সবাই হিজরতের জন্য তৈরি হয়ে গেছে। সবাই হিজরতে বাত্তা। মক্কা থেকে যারা হিজরত করেছে তারা হিজরতে বাদিয়া না হিজরতে বাত্তা? হিজরতে বাত্তা। সপরিবারে স্থায়ী হিজরত, বাদিয়া না। সবাই কি বাদিয়াওয়ালা যারা ফিরে আসে, আর বাত্তাওয়ালা যারা কি করে না, ফিরে আসে না। ইনফিরাদি দাওয়াতের দ্বারাই, ইনফিরাদি তালিমের দ্বারাই, ইনফিরাদি তাজকিয়ার মেহনতের দ্বারাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুহাজিরিনদেরকে হিজরতে বাত্তার জন্য তৈরি করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মেহনত করার পরে তারপর আয়াত অবতীর্ণ হলো ওয়ালিতুনদিরা উম্মুল কুরা মান হাওলাহা, যে আপনি যে শহরে মেহনত করতেছেন 10 বছর, আপনি এখন এই 10 বছর পরে আপনি আশপাশে যান। তার 90 বা 95 কিলোমিটার তয়েফে গেলেন। সঙ্গে ছিল কয়জন? একজন, যায়েদ বিন হারেথা। আর সফর কি পায়দাল সফর না সাওয়ারিতে? পায়দাল। প্রথম সফর পায়দাল। আচ্ছা, এই যে ঘটনাগুলো বলতেছি, এই ঘটনা কি ঘটনা না এর থেকে কিছু নেওয়ার মতন আছে আমাদের? রাসূলের জিন্দেগির যে অবস্থা, এগুলো কি ঘটনাক্রমে এই অবস্থাগুলো আসছে, না আল্লাহ ওনাকে এই অবস্থা স্বীকার করাইছেন আমাদের জন্য, রাস্তা দেখানোর জন্য, নমুনার জন্য, যে কত অসহায়তার ভিতরে, কত কষ্টের ভিতরে, কত দরিদ্রতার ভিতরে, কত অসচ্ছলতার ভিতরে রাসূল কাজ করেছেন। তাহলে তোমরা তোমাদের রাসূলকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, তোমাদের জন্য তোমাদের রাসূলের জিন্দেগির ভিতরে উত্তম আদর্শ এবং নমুনা রয়ে গেছে। তোমরা দাওয়াতের লাইনে রাসূলকে আদর্শ মনে করো, তাজকিয়ার লাইনে রাসূলকে আদর্শ মনে করো, তালিমের লাইনে রাসূলকে আদর্শ মনে করো, তাজকিয়ার লাইনে তোমরা রাসূলকে আদর্শ মনে করো, হিজরতের ভিতরে রাসূলকে আদর্শ মনে করো, নুসরতের ভিতরে তোমরা রাসূলকে আদর্শ মনে করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়েফে যাওয়ার পরে 4 দিন বা 5 দিন উমুমি দাওয়াত দিয়েছেন। নবীদের মেহনতের ময়দান হচ্ছে গুরবাত, ফুরসাত, জেহালাত, গরিব তবকা, অবসর তবকা, মূর্খ তবকা। 4 দিন বা 5 দিন মেহনত করেছেন কাদের উপরে? গরিব তবকা, অবসর তবকা,
মূর্খ দক্কা। তারপরে পঞ্চম বা ষষ্ঠ দিনে মেহনত করেছেন 4 জন বড় বড় সর্দারের উপরে, আব্দি আলীর আরো যে 3 জন সর্দার তাদের উপরে। গরিবদের কাছে যত সময় গেছেন অত সময় মারপিট শুরু হয় নাই, যে সর্দারদের কাছে গেছে সেই কি শুরু হয়েছে, মারপিট শুরু হয়েছে। যতদিন পর্যন্ত গরিবদের পিছনে মেহনত করবো অতদিন নিরাপদে থাকবো, যেই মালদারদের পিছনে মেহনত করা শুরু করবো সেই গন্ডগোল শুরু হবে। এই তবলিগের জগতে যত অস্থিরতা আসছে, গরিবদের দ্বারাই না মালদারদের দ্বারাই, আওয়ামদের দ্বারাই না শিক্ষিতদের দ্বারাই, সব শিক্ষিতদের দ্বারাই। আমাদের মেহনতের ময়দান হচ্ছিল গুরবাত, ফুরসাদ, জেহালাত, গরিব তবকা, অফসাদ তবকা, মূর্খ তবকা। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে ফিরে আসলেন। জমিনে ওনাকে অপমান অপদস্থ করা হলো। আল্লাহ এক রাত্রে জিবরাইল মিকাইলকে পাঠিয়ে দিলেন যে যাও আমার রসুলকে নিয়ে আসো। ওনাকে যে আমি বলেছি যে আমি আপনাকে সম্মান দিব, আমি আপনাকে পুরস্কার দিব, ওই যে বলছে না ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এখন নিয়ামত দিবে ওনাকে। জিবরাইল মিকাইলকে পাঠায় মক্কা থেকে নিয়ে গেছেন মদিনার রাস্তা হয়ে। হিজরত কোথায় দিয়ে করবে? হিজরত করবে সশরীরে, উটের পিঠে উঠে, পায়ে হেঁটে চলে। আর আজকে রাত্রে নিচে বুরাকে করে, কিসে করে? বুরাকে করে। তারপরে ফিলিস্তিনের সমস্ত নবীদেরকে একত্রিত করছেন মসজিদে আকসার সামনে। আর সব নবীরা এক কাতারে দাঁড়ায় গেছে, নামাজ কে পড়াবে? জিবরাইল মিকাইল রসুলকে সামনে দিয়ে দিলেন যে আপনাকে জমিনে অপমান অপদস্থ করা হয়েছে আওয়ামদের সামনে, আর এখন আপনাকে সম্মান দেওয়া হচ্ছে কাদের সামনে? নবীদের সামনে। এরপরে ওই জায়গা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। তারপরে জিবরাইল মিকাইল নিচে থেকে গেছে। এরপরে উনি গেছেন যতদূর সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামকে কি করেছি? উঁচু করেছি। ভবিষ্যতে আল্লাহর ফিলান হচ্ছে পুরো সাহাবীদেরকে দিয়ে হিজরত করাবে। হিজরতটা তো সাহাবীরা আগে করবে, রসুল পরে করবে। তায়েফে তো রসুল আগে গেছে, কিন্তু আবিসিনিয়াতে সাহাবারা যাবে, মদিনাতে সাহাবারা যাবে। কোনো উম্মাত যেন এ কথা বলতে না পারে আমরা নবীর থেকে বেশি কাজ করে ফেলছি। ওয়ালা ইসাদু আহাদান ইল্লা গালাবাহু ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়া উবশুরু ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইউম মিনাদ দুলজা। এটা বুখারীর হাদিস, কিতাবুল ঈমানের ভিতরে। সহজ দিন হচ্ছে কি? ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সফর করেছে সেটার জন্য সহজ দিন। সহজ দিন হচ্ছে রসুল যেভাবে সফর করেছে সেটা সহজ দিন। আল্লাহ ও জায়গায় জান্নাতের ভিতরে জান্নাতের নিয়ামতও দেখাইছেন, আর জান্নাতের অধিকারী কারা হবে তাও দেখাইছেন। জান্নাতের এক দৃশ্য দেখালেন, একটা ঘর খুবই ঝাঁকজমক, খুবই সুন্দর। রসুল দেখে মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হওয়ার পরে জিজ্ঞেস করলেন, এই ভাই জিবরাইল মিকাইল, এই ঘরটা কার? তাকে কুরাইশের এক যুবকের। তো রসুল মনে মনে চিন্তা করতেন, কুরাইশের যুবক তো আমি হব না, আমার ঘর। জিবরাইল মিকাইলকে আল্লাহ জানাই দিয়েছেন যে আসলে উনি একটু ভুল বুঝতেছে, উনার ঘর তো আরো কি হবে? আরো উঁচু হবে, আরো দামি হবে। এটা উনার ঘর না, এই ঘরটা কার? ওমরের। জান্নাতে রসুল চলতেছেন, সামনে এক খড়ঙের আওয়াজ, খড়ঙের আওয়াজ। জিবরাইল মিকাইল বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খড়ঙের আওয়াজটা বুঝতেছেন? কে কার? হ্যাঁ বুঝতেছি, এটা তো বিলালের। তো বিলাল আবার এই জায়গায় কোথা থেকে আসলো? বিলাল আপনার আগে জান্নাতে জান্নাতে চলতেছে। নিরক্ষর উম্মাদ, গরিব উম্মাদ, অপ্রতিষ্ঠিত উম্মাদ। বিলাল কি খুব মালদার ছিল? বিলাল কি খুব প্রতিষ্ঠিত ছিল? বিলাল কি খুব সুন্দর ছিল? বিলালের ভাষা কি খুব স্পষ্ট ছিল?
আল্লাহ জান্নাতের ভিতরে বিলালকে দেখাই দিছে, আল্লাহ জান্নাতের ভিতরে ওমরকে দেখাই দিছে, আল্লাহ জান্নাতের ভিতরে গুরাবাদেরকে দেখাই দিছে, আল্লাহ জান্নাতের ভিতরে হিজরত করেওয়ালাদেরকে দেখাই দিছে। আর সব খবর এসে রসুল বলতেছেন, আর বলতেছেন দেখো দেখো আমি তো আজকে রাত্রে হিজরত করে আসলাম, আসমানে ভ্রমণ করে আসলাম, তোমাদেরকে এখন কিন্তু মক্কা ছেড়ে আবিসিনিয়ায় যেতে হবে, তারপরে আবার কোন জায়গায় যেতে হবে পরে বলা হবে। হিজরতের সূচনা হচ্ছে। হযরত জি মাওলানা সাহেব বলেন যে খুরুজ হচ্ছে কিওয়াম, কিওয়াম মানে মূলধন, মূল পুঁজি। খুরুজের কোনো বিকল্প নাই। কেউ কোনোদিন এ কথা বলতে পারবে না আমি 40 বছর পর্যন্ত প্রতি বছর 4 মাস লাগাচ্ছি, এখন আমার বয়স 80 বছর হয়ে গেছে, এখন আর আমার খুরুজের দরকার নাই, আমি এখন আলহামদুলিল্লাহ যাডুক যা পারি মশরাতে বসবো আর তাজবিজে বসবো, আমি মারকাজে থাকবো বা মসজিদ আবাদি করবো। না না না, এই উম্মাতের ভিতরে খুরুজ বাদ দিয়ে কারোর কোনো আর জায়গা নাই। খুরুজ বাদ দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এই উম্মাতের ভিতরে কাউকে খুরুজ বাদ দেওয়ার সুযোগ নাই। কেওয়াম, কেওয়াম বলা হয় মূল পুঁজি, মূল পুঁজি। রসুলের হিজরতের আগে অসচ্ছলতার এই অবস্থা, অসচ্ছলতার এই অবস্থা যে হিজরতের সময় যে যানবাহন লাগবে ওই যানবাহন কেনার মতন কি নাই, সামর্থ্য নাই। শ্বশুর মিয়া পুরাতন বন্ধু 2টে উটনি লালন পালন করছে, একটা হাদিয়া, কিন্তু না 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 হাদিয়া নেব না, হাদিয়া নেব না, আমার দরকার আছে কিন্তু আমি হাদিয়া হিসেবে নেব না, হাদিয়া হিসেবে নেব না। আজ আমরুল হিজরা লাউকানা গায়রুল হিজরাতি লাকাবিলতুহা, এটা হিজরতের বিষয়, যদি এটা হিজরত না হতো তাহলে অবশ্যই কবুল করতাম আমি। হযরত জি মাওলানা সাহেব 2002-এ কাকরাইলের মুকিমিনদেরকে বলেন, কাকরাইলে জোড়নেওয়ালা, কাকরাইলে যারা মশরাতে বসে তাদেরকে বললেন ভাগিরোত্তর পরে, ইস্তেমার পরে, ये मरकज कमाने की जगह नहीं है, ये मरकज खर्च करने की जगह है, बाहर से कमाई करो यहाँ आके खर्च करो। तो मार्काज कोनो कामाई करार जाएगा ना, ताबलिग कोनो कामाई करार जाएगा ना, ताबलिग होच्छे खरच करा जाएगा, बाहर থেকে কামাই করো, মার্কাজে এসে খরচ করো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আস্তে বলি আর জোরে বলি, যারা হযরত জি মাওলানা সাহেবের কথা শুনে যারা কোনো না কোনো আইন কামের রাস্তা বাইরে তৈরি করে ভিতরে খরচ করতেছে, তারা সব ইতাআতের মজমার ভিতরে আছে। আপনারা অনেক কিছু মন্তব্য করতে পারেন আর অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমি জানি, আমি চিনি ওয়াসিফ সাহেবকে, আমি চিনি নাসিম সাহেবকে, আমি চিনি ইউনুস সাহেবকে, আমি চিনি মুশাররফ সাহেবকে, আমি চিনি আব্দুল্লাহকে, আমি চিনি মুনির বিন ইউসুফকে, আমি চিনি ইরাকে। আমরা এই বুনিয়াদি হিদায়াতকে সামনে নিয়ে চলতেছি আলহামদুলিল্লাহ, তাই আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে এই ইতাআতের মজমার ভিতরে রাখছেন। এক একজনের জিন্দেগির কুরবানির ইতিহাস যদি লেখা হয়, কুরআন যেমন 30 পারা, এক একজনের জিন্দেগির ইতিহাস, পারিবারিক ইতিহাস, মুজাহাদা, কুরবানির আর সততার এবং একনিষ্ঠতার ইতিহাস 30 পারা কোরআন শরীফের মতন বড় বড় ভলিউম হয়ে যাবে। হযরত জি মাওলানা সাহেব নিজামুদ্দিন মার্কাজের ইজতেমাই ফান্ড বন্ধ করে দিয়েছেন। কাকরাইলে উনি ওই দিন থেকে ফয়সালা করেছেন, কাকরাইল থেকে কাউকে আর কোনো ইজতেমাই ফান্ড থেকে কোনো কি করা হবে না, সাহায্য করা হবে না। রাইভেন্ডালাদেরকেও বলছিলেন, যারা মানতে পারছে তারা ওনার সঙ্গে আছে, যারা মানতে পারে না তারা ওনার সঙ্গে নাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে যারা একনিষ্ঠতার সঙ্গে, যারা আল্লাহ রাস্তায় চলে, খরচ করে, মানুষ তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় দেখে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়াউ মিনাত তাআফফুফ,
জাহেল মূর্খ যারা, তারা তাদের বাহ্যিকভাবে তাদের বেশভূষ দেখে তাদেরকে মনে করে তারা অত্যন্ত সচ্ছল, অত্যন্ত তারা এরকমভাবে তারা অত্যন্ত ভোগবিলাসিতার সঙ্গে চলতেছে, কিন্তু তারা তাদের কষ্টকে, তাদের অভাবকে সবসময় কি করে? গোপন করে, সবসময় গোপন করে। এটা শুধু মার্কা জড়াদের কাজ না, যারা তবলিগে চলবে তাদেরও কি কাজ। তবলিগকে কামাই করার জায়গা বানাবো না, তাবলিগকে কামাই করার জায়গা বানাবো না, তাবলিগ খরচ করার জায়গা। তাবলিগ কি? খরচ করার জায়গা। তাবলিগ খরচ করার জায়গা, তাবলিগ কামাই করার জায়গা না। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্জ নিয়ে কি করছে? সবর করছে। কর্জ নিয়ে সবর করতে পারি। এক ভাই এক সময় কাকরাইলে মশারার ভিতরে কাকরাইলদেরকে ওলাদেরকে অপমান করার জন্য বিভিন্ন হিস্ট্রি বলতো যে কাকরাইলের সাথীরা এরকম জায়গায় সাইজের কাছে কালেকশন করে, অমুক করে, অমুক করে, তমুক করে, অমুক করে, তমুক করে। তো তৎকালীন যেনারা বড় ছিলেন একবার বললেন, এই মৌলানা আবদুল্লাহ, আমরা তো আর মশারায় বসতে পারি না, আমাদের তো মশারায় আর যেতে ভালো লাগে না, আপনারা কিছু বলেন না কেন, আপনারা কিছু করেন না কেন? আমি আবদুল্লাহ বলেছিলাম, এই অমুক, তুমি যে বলো কাকরাইলের লোকেরা কালেকশন করে আর অমুক করে তমুক করে, তোমার কাছ থেকে কয় টাকা নিছে? তোমরা কে, কাকে টাকা দিছো যে তোমরা মজমার ভিতরে বলো যে কাকরাইলদের ত্রুটির কথা? কাকরাইলটা কুরবানির জায়গা, এই জায়গায় যারা থাকে তারা কুরবানি দেয়। রসুল থেকে কুরবানি দেওয়ালা কে হতে পারে? রসুলের নামে তোহমাত দেওয়া হয়েছে গনিমাতের মাল তাকসিম করার সময়, যে রসুল কি করতেছে? খিয়ানাত করতেছে। কি করতেছে? খিয়ানাত করতেছে, আপনজনদেরকে বেশি দিচ্ছে। রসুলের উপরে যদি তোহমাত আসতে পারে, তারা তবলিগের কাজ করে, তাদের উপরে তোহমাত আসবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলতেছেন, মক্কাতে কোনো মুনাফিক নাই। মক্কাতে কোনো কি নাই? মুনাফিক নাই। কাফের আছে, মুশরিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, কিন্তু যেই মদিনায় যাচ্ছেন এখন ইজতেমাই মশওয়ারা, ইজতেমাই নামাজ, ইজতেমাই জিন্দেগি, এখন মুনাফিক এবং মুমিন কি হয়ে গেছে? খলত মলত হয়ে গেছে, খলত মলত হয়ে গেছে। রসুল মদিনায় যাওয়ার আগেই মদিনাতে দ্বীনি পরিবেশ তৈরি হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মসজিদে কুবা বানাইছেন, এই 14 দিন পরে মসজিদে নববী বানাইছেন। এখন একসঙ্গে নামাজ, একসঙ্গে মশওয়ারা, একসঙ্গে সব কিছু হচ্ছে। বদরের ময়দানেও গেছে, কিন্তু উহুদের ময়দানে যাওয়ার সময় কি হয়ে গেছে? কয়শো ভাগ হয়েছে? 300 কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। কিন্তু রসুল এই মুনাফিকদেরকে কখনো কি করে নাই? মজমার থেকে আলাদা করে নাই। আল্লাহ তাদের ব্যাপারে সতর্ক করেছেন রসুলকে, আপনি যদি এদেরকে 70 বারে ইস্তেগফার করেন তবু আল্লাহ কি করবে না? মাফ করবে না। রসুল আশা করতেছেন যে না, আল্লাহ বলেছে 70 বারে ইস্তেগফার করতে, আমি 71 বার ইস্তেগফার করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে সাহাবীদেরকে তাশকিল করা শুরু করেছেন। এখন শুরু হচ্ছে হিজরতে বাদিয়া। হিজরতে বাদিয়া, অল্প সময়ের জন্য খরচ। মুহাজিরিনরা যেভাবে হিজরত করতেছে, আনসাররাও হিজরত করতেছে, এদিকে মাকামি কাজও চলতেছে। এখন রসুল মসজিদকে কেন্দ্র করে মেহনত করা শুরু করেছেন। এখন মসজিদে প্রতিদিন সকালে বিকালে মসজিদ আবাদি হয়। আল্লাহর কাছে এই মসজিদ আবাদি খুবই প্রশংসনীয়। কিন্তু এই যে মসজিদ আবাদির ভিতরে সাহাবারা মসজিদ আবাদ করে, আল্লাহ রসুল এই মসজিদ আবাদের ভিতরে সবসময় আসেন না। শুনতেছেন আপনারা? আমি যা বলতেছি কোরআন থেকে বলবো। সকালে বিকেলে প্রতিদিন সাহাবীরা মসজিদ আবাদি করে, কিন্তু আল্লাহ রসুল এই মজমায় শরীক হয় না। এখন আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন যে আমার নবীকে তাশকিল করে ঘর থেকে বের করে সকালে বিকালে যে মসজিদ আবাদি হয় এই মসজিদ আবাদিতে বসতে বলেন। শুনতেছেন কি বলতেছি? আমি কোনো জয়ীফ হাদিস বলতেছি না, কোরআনের আয়াত বলবো একটু পরে। আগে ব্যাখ্যা করি তারপরে বলবো। মদিনাতে মসজিদে নববীতে এখন মসজিদ কেন্দ্রিক মেহনত হয়, মসজিদ আবাদি হয়।
ঘরের ভিতরেও 5 আমলের সঙ্গে তালিম হয়। মদিনাতে দিন জিন্দা হয়েছে রসুল মদিনাতে যাওয়ার আগে না পরে? হ্যাঁ, মদিনাতে দিন জিন্দা হয়েছে মসজিদ তৈরি হওয়ার আগে না পরে? মসজিদ তৈরি হওয়ার আগে। মদিনার সব মুসলমানদের ঘরগুলো মসুরাতের ঘরের জন্য উন্মুক্ত হয়ে গেছে। সবাই রসুলকে ইস্তেকবাল করতে চাইছে। রসুল তাদের বাড়িতে যায় নাই। রসুল বলছেন উতরুকুহা ফাইন্না হিয়া মা'মুরাতুন, তোমরা আমার উটনির লেগামকে ছেড়ে দাও, সে আল্লাহর পক্ষ থেকে আদেশিত হয়ে আছে। যে জায়গায় তাকে বসতে বলা হয়েছে সে জায়গায় সে বসবে। আর ওই জায়গায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি বর্তমানে মসজিদে নববীর এই জায়গায় বসলেন, সাহাল এবং সুহাইলের 2 ভাইয়ের জায়গা। তো ওই জায়গা নির্বাচন করা হলো মসজিদের জন্য। ওই পরিবারের যারা মুরব্বী ছিল তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা যদিও এতিমের, আমরা অভিভাবক, আমরা এই এতিমের টাকা দিয়ে দিব আর আপনাকে হাদিয়া দিব। রসুল বললেন যে এতিমের মালও নিব না, তোমাদের হাদিয়াও নিব না, আমি টাকা দিয়ে, আমার সাহাবীরা টাকা দিয়ে তারপরে এটা কি করবে? কিনে নিবে। এরপরে মসজিদের কার্যক্রম শুরু হলো। পুরুষরা দিনের বেলায় কাজ করত, মহিলারা রাতের বেলায় কাজ করত। রসুলও পাথর টানতেন। আর এইভাবে চুনসুড়কি দিয়ে পাথর দিয়ে ঘর তৈরি করা হলো। মসজিদের আবাদি শুরু হয়ে গেছে। ঘরে ঘরে যারা হিজরত করে আসতেছে তাদেরকে ঘরে ঘরে রাখা হচ্ছে। মার কাছে কোনো মসুরাতের ঘর নাই। শুনতেছেন? মার কাছে কোনো মসুরাতের ঘর নাই মদিনাতে। মসুরাত এসে থাকে কোথায়? মদিনা সব ঘর ঘর কি হয়ে গেছে? মার কাছে সমতুল্য হয়ে গেছে। পুরুষদের ভিতরে দিনদারি, মহিলাদের ভিতরে দিনদারি, বাচ্চাদের ভিতরে দিনদারি। মেয়েরা কবিতা তৈরি করছে, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই আইয়ুহান নাবিয়ুল মাবউস ইলাইনা জিতা বিল আমরিল মুতাই। মদিনার ঘরে ঘরে এত কোরআন তেলাওয়াত করা হতো। রসুল রাস্তা দিয়ে রাত্রে যাওয়ার সময় বলতে পারতেন যে আশারি গোত্রের কোরআন বাড়ি কোনটা আর বনু কুরাইজার বাড়ি কোনটা, কোন সাহাবীর আওয়াজ কি। তারা রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করত ঘরে ঘরে। ওই তেলাওয়াতের আয়াত রসুল শুনে শুনে বলতে পারতেন কে তেলাওয়াত করতেছে। শুনতেছেন? হ্যাঁ, তো সবাই ঘটনা আসছে। রসুল নবুয়তের আগে যে কাজ করেছে সেই কাজ সাহাবীরা নবুয়তের পরে মুসলমান হওয়ার পরে ঘরে ঘরে করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলেন। না, আগের ঘটনাটা বলি। মসজিদ আবাদ হয় সকালে বিকালে, রসুল এই মজমে আসে না। আল্লাহ রসুলের কাছে জিবরাইলকে পাঠাইছেন তাশকিল করার জন্য। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু, আপনি তাদের সঙ্গে বসার অভ্যস্ত হয়ে যান যারা সকালে বিকালে আল্লাহকে স্মরণ করে। আপনি তাদের থেকে মুখ ফিরায় মালদার শ্রেণীর দিকে মুখ করবেন না। আপনি তাদের থেকে মুখ ফিরায় মালদারদের দিকে মুখ। আমাদের বর্তমানে কোন শ্রেণীর দিকে বেশি নজর চলে যায়? হ্যাঁ, কোন শ্রেণী? আমাদের মাওলানা মাহমুদুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একদিন ওনার সঙ্গে কোনো একটা এলাকাতে কোনো একজন বিশিষ্ট ব্যক্তির কোনো একটা প্রতিষ্ঠানে গেছি। তো এলাকাতে আবার আমার বাসাও। তো আস্তে আস্তে বলতেছে, আব্দুল্লাহ, কোনো একটা প্রতিষ্ঠানের কথা বলে বলছে, এদিকে তো কোনো এই গরিব মানুষের আনাগোনা নাই, এদিকে তো সব মালদারের আনাগোনা। এ জায়গায় তো কোনো গরিবের আনাগোনা নাই, এ জায়গায় সব কাদের আনাগোনা? মালদারের আনাগোনা। আমার কাছে তো বেশি ভালো লাগতেছে না। আমাদের কাছে মালদার শ্রেণী বেশি আসবে না গরিব শ্রেণী বেশি আসবে? জি, আমরা কাদের কাছে বেশি যাব? আমাদের আশেপাশে মালদার শ্রেণী বেশি থাকবে না গরিব শ্রেণী বেশি থাকবে? নবুয়তের মিজাজ কি? হ্যাঁ, নবুয়তের মিজাজ কি? গরিব শ্রেণী। নবীদের সঙ্গে সবসময় যে থাকতো তার নাম কি? হ্যাঁ, তার নাম কি? বিলাল। তার নাম সোহায়েব, তার নাম আম্মার, তার নাম খাব্বাব, তার নাম আসেম, তার নাম আর এক শ্রেণী থাকতো নবীর কাছে মদিনাতে, শাবাবাতুন হাজাদিরাতুন, নওজোয়ান তবকা। কোন তবকা? নওজোয়ান তবকা। নবীর কাছে নওজোয়ানরা থাকতো, এই 17, 18, 19, 20 এরা। আর রসুল বলেছেন নসিরতু বিশ শাবাব ওহিনতু বিশ শুয়ুখ, আমাকে আল্লাহ নওজোয়ানদেরকে দিয়ে সাহায্য করেছেন,
আর বয়স্ক লোকরা আমাকে বেশি অপমানবদস্ত করেছে। হ্যাঁ, বয়স্কদের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বয়স্ক, কিন্তু উনি নওজোয়ান থেকে কি হয়েছে, সাহায্য করেছেন। বয়স্ক মানে সব বয়স্ক কি রসুলকে অপমান করেছে নাকি? না না না, কিছু কিছু বয়স্করা রসুলকে কি করছে, অপমানবদস্ত করছে। কিন্তু বেশি সাহায্য করেছেন কারা? নওজোয়ানরা। মসজিদে নববীতে অধিকাংশ যারা থাকতো তাদের ভিতরে 18-19 জন, 20-25 জন এরকম থাকতো সবসময়। তারা সব হচ্ছে 17 থেকে নিয়ে 20-25 পর্যন্ত এই বয়স্ক নওজোয়ান। তা আমরা নওজোয়ান শ্রেণীর উপরে মেহনত করবো তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত আসার পরে রসুল মসজিদে আসলেন, তলাশ করতেছেন কোথায় যাদের সঙ্গে আমাকে বসার জন্য হুকুম করা হয়েছে। তো দেখলেন যে মসজিদের এক কোনায় বসে আছে। এই তোমরা কি করো? আমরা আল্লাহ জিকির করতেছি। এই তোমরা কি করো? আমরা আল্লাহ তাসবিহ, তাকবীর, তাহমিদ, তামজিদ করতেছি। আর কি করতেছো বলো? বলছে না, আর কিছু করতেছি না। আর একটুক আছে যে মক্কাতে আমরা আক্রান্ত হতাম, আমরা নির্যাতিত হতাম, নিষ্পেষিত হতাম, মসজিদ থেকে বের করে দেওয়া হতো। আর আলহামদুলিল্লাহ মদিনাতে আসার পরে এখন আর মসজিদে কাজ করতে কোনো কি নাই, বাধা নাই। রসুল বলেন যে খোদার কসম দিয়ে জিজ্ঞেস করতেছি, তোমরা ঠিক মতন বলো যে তোমরা কি করতেছিলে? উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এগুলোই করতেছিলাম। রসুল বললেন যে দেখো, আমি তোমাদের উপরে খারাপ ধারণা নিয়ে কিছু জিজ্ঞেস করি নাই। আমার জিজ্ঞেস করার কারণ হচ্ছে আল্লাহ আমাকে খবর দিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে নিয়ে আসমানে গৌরব করতেছেন। আর সমস্ত প্রশংসা ওই সত্তার যার অধীনে আমার জীবন দশায় আমার উম্মতের ভিতরে এমন লোক তৈরি করেছেন যাদের সঙ্গে আমাকে বসার জন্য আল্লাহ হুকুম করেছে। তা মসজিদ আবাদির মেহনতে রসুলকে শরীক হওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন, আর জিবরাইল এসে তাশকিল করেছে। এই কাজটা আমরা করার জন্য তৈরি আছি তো? আরেকদিনের ঘটনা বলি একটু। একদিন রসুল এসে দেখেন যে ওই যে মসজিদ আবাদ করানোওয়ালা সকাল বিকালে যারা করে তারা আজকে মসজিদে নাই। শুনতেছেন? তারা আজকে মসজিদে নাই। কোথায় গেল? ওই যে আসাবে সুফার ওই জায়গায়, খাওয়া থাকার জায়গা ওই জায়গায়। মসজিদ খালি, মসজিদ অনাবাদ। তো রসুল ওই জায়গার থেকে বেরোয় গেলেন আসাবে সুফাদের কাছে। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ ঘুমায় আছে। তো রসুলকে দেখে সব উঠছে। তো রসুল বলেন যে আচ্ছা, তোমাদের ভিতরে কে এইটা পছন্দ করে না যে বুথান নামক বাজারে যাবে, আতিক নামক বাজারে যাবে, আর কোনো আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন না করে, কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়ে উঁচু কোহানওয়ালা 2টে উটনির মালিক হওয়াকে কে পছন্দ করে না? ওনারা বলেন কুল্লুনা নুহিব্বু হাদা, আমরা সবাই এটা পছন্দ করি। তো রসুল বলেন তাহলে তোমরা এই আসাবে সুফারি যে মাদ্রাসার জায়গা, থাকা খাওয়ার জায়গা, এই জায়গার থেকে মসজিদে যাও, আর মসজিদে যে কোরআনের আয়াত শেখো। 1 আয়াত শিখলে 1টা উটনির মালিক হবা, 2 আয়াত শিখলে 2টে উটনির মালিক হবা, 3টে আয়াত শিখলে 3টে উটনির মালিক হবা। যত সংখ্যক আয়াত শিখবা অতগুলো উটনির মালিক হবা। অনাবার মসজিদ সব ভরে গেল, সব সাহাবারা আসাবে সুফার জায়গা থেকে সবাই মসজিদে চলে আসলো। তা আমরা এই কাজটা করতে রাজি আছি তো? কি বছরে একদিন না সপ্তাহে একদিন? আমাদের মুরব্বীরা কেউ কেউ কখনো কখনো বলছে ঠিক আছে প্রতিদিন না করতে পারলেও সপ্তাহে একদিন করি। আসলে কি এটা কি সপ্তাহে একদিন করার জন্য না প্রতিদিন করার জন্য? প্রতিদিন করার জন্য। আমরা একদম ছেড়ে না দিই, সেই জন্য বলছি ঠিক আছে সপ্তাহে একদিন করি, কিন্তু আসলে কি সপ্তাহে একদিনের কাজ না প্রতিদিনের কাজ? প্রতিদিনের কাজ। আর একদিনের ঘটনা, এই দুটোটা ঘটনা তো রসুলের জিন্দেগির থেকে। আর একদিনের ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসছেন, এসে দেখলেন যে মসজিদে 3টে হালকা। কিছু লোক নামাজ পড়তেছে, কিছু লোক ইমানে কিনে আলোচনা করতেছে কোরআনের আয়াতের দ্বারাই, আর কিছু লোক মাসলা মাসাইল শিখতেছে। কিন্তু মসজিদে মজমা ছোট আর বাজারের মজমা বড়। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন। বাজারের মুসলমানদেরকে বললেন, তোমরা কি অপারগ অক্ষম হয়ে গেছো যে তোমরা রসুলের তেজ সম্পত্তি নেওয়ার জন্য যাচ্ছ না? কোথায় রসুলের তেজ সম্পত্তি? যে মসজিদে। সাহাবাদের সঙ্গে দেখা করে 3টে জিনিসের দাওয়াত দিতেন, ইমানের দাওয়াত দিতেন, এলেমের দাওয়াত দিতেন, ইবাদতের দাওয়াত দিতেন। কটা জিনিসের? সাহাবাদের সঙ্গে দেখা করে কটা জিনিসের দাওয়াত দিতেন? ইমানের দাওয়াত, এলেমের দাওয়াত, ইবাদতের দাওয়াত। তা আমরা এই 3টে জিনিসের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। তো সাহাবারা বাজার থেকে মসজিদে আসলেন। মসজিদে এসে দেখলেন যে
এই জায়গায় কিছু লোক নামাজ পড়তেছে, কিছু লোক কোরআনের আয়াত পড়ে পড়ে ঈমান শিখতেছে, আর কিছু লোক মাসলা মাসাইল শিখতেছে। ওনাদের ধারণা অনুযায়ী দিনার দিরহাম না পেয়ে আবার ফিরে গেলেন। এ আবু হুরায়রা, কোথায় রাসূলের যে সম্পত্তি? মসজিদে। দেখলাম না তো। কি দেখছো? কওমুন ইসাল্লুন, কওমুন ইয়াযকুরুনাল, কওমুন ইয়াকরাউনাল কোরআন, ইয়াতলুনাল কোরআন, কওমুন ইয়াতাযাক্কারুনাল হালাল ওয়াল হারাম। কিছু লোক নামাজ পড়তেছে, কিছু লোক কোরআন পড়তেছে। কোরআন পড়া মানে হলো ইমানি। ওই যুগে কোরআন দিয়ে কি শেখা হতো? আমরা তো কোরআন দিয়ে তাজবিদ শিখি, তাহফিজ শিখি, সরদ শিখি, নহু শিখি, বালাগাত শিখি, তাফসীর শিখি, হাদিস শিখি। কিন্তু সাহাবারা কোরআন দিয়ে কি শিখতো? ঈমান শিখতো। সাহাবারা কোরআন দিয়ে ঈমান শিখতো। তাই সাহাবারা বলতেন যে আমরা কোরআনের আয়াত নাযিল হলে আমাদের ঈমান কি হতো? বেড়ে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এইটাই তো রাসূলের তেজ সম্পত্তি। এরপরে সাহাবারা বাজার থেকে মসজিদে চলে আসলেন। এই চলতে 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 একদিন 11টা সাড়ে 11টার সময় রাসূল বাসায়, শুনতেছেন? আর 313 জন সাহাবা মসজিদ আবাদ করতেছে। কয়জন? আচ্ছা, 11টা 12টার সময় যারা মসজিদে আছে এরা কি ফজর ওয়াক্তের নামাজ পড়তে আসছে? এরা কি জোহর ওয়াক্তের নামাজ পড়তে আসছে? এরা কি করতে আসছে? কি করতে আসছে এরা? হ্যাঁ, তো সালাত স্পষ্ট আছে। জোহর ওয়াক্তের আযানের আগে আল্লাহ রসুলকে জানালেন জিবরাইলের মাধ্যমে, আবু সুফিয়ানের কাফেলা যাচ্ছে, আবু সুফিয়ানের কাফেলাকে ধরো। কারণ সে অস্ত্রপাতি নিয়ে যাচ্ছে মদিনাতে হামলা করার জন্য। হয়তো এই কাফেলা ধরে নিয়ে আসবা, না হলে যুদ্ধ করতে হবে। দুইটার একটাতে আমি তোমাকে জয়যুক্ত করব। রসুল এসে সাহাবীদেরকে বললেন, মান কানা যাহরু হাদিরান ফালিয়ারকাব, যার কাছে যা আছে সেটা নিয়ে তোমরা রওনা হয়ে যাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মসজিদে আসছিলাম সকালে নামাজ পড়ার জন্য, তারপরে আসি মসজিদ আবাদ করার জন্য। আমরা তো খুরুজের জন্য প্রস্তুতি নিয়ে আসি নাই, আমাদেরকে অনুমতি দেন, বাড়িতে যে আমরা প্রস্তুতি নিয়ে আসি। কি যুক্তিসঙ্গত কথা না? আমরা তো নামাজ পড়তে আসছি, আমরা তো আসছি মসজিদের আমলে, আমরা তো খুরুজের জন্য আসি নাই। আপনারা কি এখন যে আসছেন, আপনারা কি খুরুজের জন্য আসছেন? হয়তো বেশির থেকে বেশি আগামীকাল সকাল ফজরোক্তর বয়ান পর্যন্ত থাকার জন্য আসছেন। আচ্ছা, আগামীকাল ফজরোক্তর বয়ান পর্যন্ত থাকার জন্য কে কে আসছেন দেখি একটু। আলহামদুলিল্লাহ, অর্ধেকের বেশি মজমা চলে আসছে। এটা হলো সবগুজারির মজমা, বয়ান শোনার মজমা না, সবগুজারির মজমা। আল্লাহ আমাদেরকে আরো বেশি হিম্মত দান করেন। কোনো কারণবশত যারা আমরা আজকে সবগুজারি নিয়াতে আসি নাই, আগামীতে ইনশাল্লাহ আমরা সবগুজারি করার নিয়াতে সারা রাত থাকার জন্য, ফজর পর্যন্ত থাকার জন্য নিয়াত করে আসবো ইনশাল্লাহ। কার কার নিয়াত আছে দেখি ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে সবাই আমরা সবগুজারির জন্য আসবো। আলহামদুলিল্লাহ, আমিও আজকে আপনাদের সঙ্গে রাত যাপন করব। কালকে সকালে এই জায়গার থেকে কাকরাইল যাবো ইনশাল্লাহ। কাকরাইল সকালে, আমাদের কাকরাইলে সকালে ইনশাল্লাহ, কালকে সকালে কাকরাইল এই জায়গার থেকে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, বাড়ি থেকে আমরা ঘোড়া নিয়ে আসি, উট নিয়ে আসি, গাধা নিয়ে আসি, সামানাপত্র নিয়ে আসি। রাসূল বললেন যে না না না, এই জায়গায় যা আছে তাই নিয়ে যেতে হবে। এর ভিতরে 82 জন হচ্ছিল মুহাজির, আর 231 জন হচ্ছিল আনসার। তাহলে আনসারদের সংখ্যা বেশি। আনসার মানে নূতন সাথী, আর মুহাজির মানে পুরাতন সাথী। আচ্ছা, নূতন পুরাতন মিলে যে সময় বসে মশওয়ারাতে, রায় কি একরকম আসে? নূতনরা একরকম রায় দেবে, পুরাতনরা আর একরকম রায় দেবে। রায় কি মানুষ মুখ দিয়ে দেয়, না কুরবানির বুনিয়াদের উপরে যায়? কুরবানির বুনিয়াদের উপরে দেয়। এই নূতন পুরাতনদেরকে নিয়ে রওনা হয়েছেন। বাইরে যারা ছিল তারা এসে বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদিও মসজিদের ভিতরে ছিলাম না, কিন্তু আমরা তো দিনের বেলায় বৈকালে সময় দিই, রাত্রে সময় দিই, আমাদেরকে যাওয়ার অনুমতি দেন। রাসূল বললেন, না না না, যারা আমার এই মজমাতে আছে তারাই শুধু যাবে, বাইরের থেকে কেউ আর যাবে না। আচ্ছা, এরকম যদি ফয়সালা আজকে হয়, এরকম যদি ফয়সালা হয় যে 80-90 কিলোমিটার দূরে বা 150-200 কিলোমিটার দূরে যেতে হবে, অনির্দিষ্ট সময়ের জন্য যেতে হবে, যার কাছে যা আছে তাই নিয়ে যেতে হবে, তাহলে কি আমরা তৈরি আছি? দেখি কে কে তৈরি আছে। বুঝতে পারি যে হুজুর শুধু কথার মতন কথা বলতেছে, কাজের কথা না। এইটাই
সত্যি যদি নাকি এরকম কোনোদিন সুযোগ চলে আসে তাহলে আমরা যাওয়ার জন্য তৈরি আছি কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা তো ওই মজমা, যে মজমা ওই যে কোন মসজিদ জানো? হ্যাঁ, জিন্দাবাহার মসজিদ থেকে কাকড়া লেগেছিলেন। আপনারা তো ওই মজমা। তারপরে আপনারা তো ওই মজমা যে মজমাকে রাত 11টা 12টার সময় বলা হয়েছিল আপনারা আগামীকাল সকালে টুঙ্গির ময়দানে আসেন। আপনারা অল্প সময়ের ভিতরে প্রস্তুতি নিয়ে টুঙ্গির ময়দানে গেছিলেন। ওই মজমা আপনারা আল্লাহ সাহাবীদের তরিকায় হিজরত করার জজবা এবং যোগ্যতা এই উম্মতকে দিয়ে রাখছে। অপ্রস্তুত অবস্থায় মজমা তৈরি হয়ে গেছে। কোনো যুদ্ধ বিদ্রোহের প্রস্তুতি নাই, ট্রেনিং নাই, আলোচনা নাই। হঠাৎ এখন মোকাবেলা করতে হবে। রসুল সাহাবীদেরকে নিয়ে বসছেন, মশারার ভিতরে তারকিব দেওয়া শুরু করেছেন, আর তারপরে তাশকিল করা শুরু করেছেন। মুহাজিরিনরা এক বাক্যে তৈয়ার। আনসারদের ভিতরে যে লিস্ট দিচ্ছিল সাদ বিন মুআয আল আনসারী, সে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে তো আকাবায়ে সানিয়াতে আমাদের চুক্তি ছিল যে আমরা মদিনার ভিতরে থেকে প্রতিরোধ করব, আর আমরা এখন মদিনার থেকে বেরোয় চলে আসছি। আমাদের চুক্তি হিসেবে এখন আমাদের কিছু করণীয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে বলে আনেন না যে যুদ্ধ করতে হবে। আপনি তো বলে আসছেন আবু সুফিয়ানের কাফেলা ধরতে হবে। আমরা যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে আসি নাই। শুনতেছেন কে বলতেছে? হ্যাঁ, আরে নূতন নূতন নূতন, কুরবানি ছাড়া, কুরবানি ছাড়া, কুরবানি ছাড়া। মজমার ভিতরে বসে এখন পুরাতনদের সঙ্গে কপালে লেখা নাই কে নূতন কে পুরাতন, কিন্তু রায় শুনলে বুঝে আসে কে নূতন কে পুরাতন। রাসূল আবার তারগিব দিলেন, একবার দুবার তিনবার তারগিব দিলেন। এক নওজোয়ান দাঁড়াইছে, নূতন চেহারা, কেউ তাকে চেনে না, তার নামও অপরিচিত। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকাবায়ে সানিয়াতে আপনার সঙ্গে যে সময় চুক্তি হয়েছিল সেই সময় আমরা আপনাকে চিনতাম না, আপনি আমাদেরকে চিনতেন না। আমরা আজ কয়েক বছর আপনাকে চিনে ফেলছি, আপনার সম্পর্কে জেনে ফেলছি। আপনার সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে, আপনি একা না, আল্লাহ আছে, তাই আমরা আপনার সঙ্গে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদিও ইতিপূর্বে আমাদেরকে যুদ্ধ বিগ্রহের কথা বলেন নাই, আজকে যদি নূতন করে হুকুম এসে থাকে আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতন বলবো না, ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কায়দুন, আপনি আপনার রবকে নিয়ে যান, গনিমতের মাল নিয়ে আসেন, তারপরে আমরা খাবো। না না না, আমরা কারগুজারি শুনানেওয়ালা মজমা না, আমরা কাজ করনেওয়ালা মজমা। আমরা কারগুজারি শুনানেওয়ালা মজমা চাই না, আমরা কাজ করে আত্মগোপন করনেওয়ালা মজমা চাই। ওনার কথা শুনে রসুলের চেহারা একদম ঝলমাল করতেছে, খুশিতে বাক হয়ে গেছে। এখন ওই পুরাতন সাথী যে নাকি রায় দিছে, নেতৃস্থানীয় লোক একটু যে না আমরা যাব না, আমরা করব না, সে লজ্জিত হয়ে গেছে। আর সে সারা জিন্দেগি তওবা ইস্তেগফার করে বলছে, কেন আমি রসুলের মানসার খিলাফ রায় দিলাম, কেন আমি রসুলের মানসার খিলাফ রায় দিলাম। রসুল কি চাচ্ছিল আর আমি কি বলতেছিলাম, রসুল কি চাচ্ছিল আমি কি বলতেছিলাম। মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিম কখনো এ কথা বলবে না যে আল্লাহ কি আপনাকে জাগ্রত অবস্থায় বলছে না ঘুমান্ত অবস্থায় বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় এসে ইসমাইলকে বললেন যে আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করতেছি, ইসমাইল আলাইহিস সালাম কি বলছিলেন যে আপনাকে জাগ্রত অবস্থায় বলছে না ঘুমান্ত অবস্থায় বলছে? আপনাকে জিবরাইল এসে বলছে না স্বপ্নের ভিতরে দেখছেন? স্বপ্ন তো গ্রহণযোগ্য না। নিজামুদ্দিনের নামে যে কথা আসবে ওই কথা কেউ যাচাই বাছাই করবে না। কে বলেছে, কার মাধ্যমে আসছে, সিগনেচার আছে কিনা, এ কথা বলবে না। নিজামুদ্দিনের নামে যা কথা আসছে সেই কথা পালন করার জন্য তৈরি থাকবো। এটা হলো ইতাআত। এটা কি ইতাআত? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সঙ্গে সঙ্গে
ইসমাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার পিতা, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি হুকুম পূরণ করার জন্য তৈরি হয়ে যান, আমি ধৈর্য ধারণ করার জন্য তৈরি আছি। জিজ্ঞেস করে নাই, যদিও এই জায়গায় ইশারা আছে তুমি তোমার মার সাথে পরামর্শ করো, কিন্তু মার সঙ্গে কি করে নাই। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য, এদিকে শয়তান আসছে হাজেরা আলাইহিস সালামের কাছে, আয়েশা বলতেছে এই হাজেরা তুমি জানো তোমার ছেলেরে কোথায় নিয়ে গেছে তোমার স্বামী? সে নিয়ে গেছে ঘুরতে, সে ঘুরতে ঘুরতে নাই জবাই করতে নিছে। আরে বাপ কোনোদিন ছেলেরে জবাই করে? সে না, বাপ ছেলেরে জবাই করে না, অন্য একটা কারণ আছে। কারণ কি? হুকুম উপর থেকে আসছে, তুই শয়তান, তুই শয়তান, তুই শয়তান। যদি হুকুম উপর থেকে শয়তানের মুখে আল্লাহর কথা শুনেছে, শয়তানের মুখে আল্লাহর কথা শুনেছে, তারপরেও সে কি হয়ে গেছে বলতেছে যে না না না, আল্লাহ যদি হুকুম করে থাকে তাহলে আমার কোনো কি নাই, অভিযোগ নাই। একে বলে মিল্লাতে ইব্রাহিম। আজকে যাচাই বাছাই করতে করতে অধিকাংশ ফয়সালাকে আমরা ছুঁড়ে মারি, যাচাই বাছাই করতে করতে অধিকাংশ ফয়সালাকে আমরা অপেক্ষা করি। নিজামুদ্দিন থেকে যা ফয়সালা হবে সেই ফয়সালার উপরে চলবো আমরা। আল্লাহ রাব্বুল আমিন আজকেও এরকম সাহায্য করবেন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতেছে আর ইসমাইল আলাইহিস সালাম তৈরি হয়ে গেছে জবাই হওয়ার জন্য, কিন্তু আল্লাহ সাহায্য করতেছেন, ছুরিটার গলা কাটতেছে না, ছুরিটার গলা কাটতেছে না। সাহাবারা তৈরি হয়ে গেছে, জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, পাহাড় থেকে লাফ দিতে বললে পাহাড় থেকে লাফ দিয়ে পড়বো। ইয়ামানের জংজু দুর্দর্শ যোদ্ধা, তাদের বুকের উপরে পাও দিয়ে যদি নাকি লাফ দিতে পারেন আরব সাগরে লাফ দিয়ে পড়বো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই করব। আল্লাহ রাব্বুল আলামিন ইনাদের আজিমতের উপরে চলার আর আজায়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন। 1000 ফেরেশতা সঙ্গে সঙ্গে নামাই দিয়েছেন, আরো 3000 ফেরেশতা আসমান জমিনের মাঝখানে প্যারেড করতেছে, আরো 2000 ফেরেশতা আরো উপরে প্যারেড করতেছে। আর শেষে আল্লাহ বলতেছে আরে ফেরেশতা দিয়ে কি হবে, আমি স্বয়ং আল্লাহ আছি এই জায়গায়। আচ্ছা, ওই রকম দিন কি আবার দুনিয়াতে আসতে পারে? এরকম দিন বদরের ময়দানে যেমন সাহায্য আসছিল, ওই রকম সাহায্য কি আজ দুনিয়াতে আসতে পারে? আপনারা কি বুঝে শুনে বলতেছেন না বুঝে বলতেছেন? ওই রকম দিন আজকে আসতে পারে। যাদের চোখ আছে তারা দেখছে এরকম দিন আসছে, এরকম দিন আসছে, এরকম দিন আবারও আসতে পারে। আমরা যদি মিল্লাতে ইব্রাহিমের তরজ তরিকাকে সামনে নিয়ে আজিমাতের উপরে চলনেওয়ালা হয়ে যাই, রসুলকে যদি আমরা এরকম কি ছেড়ে দিয়ে আজিমাতের উপরে চলনেওয়ালা হয়ে যাই, আল্লাহ আজও আমাদেরকে সাহায্য করবেন বলে ওয়াদা করেছেন। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আমি সাহায্য করে থাকি মুমিনদেরকে, নবীদেরকে এবং মুমিনদেরকে দুনিয়াতে এবং আখিরাতে। এই জন্য ইলিয়াস রহমতুল্লাহ বলতেন মা ইস কাম কো কারে নবুয়ত সমঝতা হো। আমি এই কাজকে নবীর কাজ মনে করি। যে নাকি বছরে 4 মাস না লাগাবে সে ইমানের স্বাদ পাবে না। বছরে 4 মাস লাগানোর জন্য তৈরি আছি তো? কার কার নিয়ত আছে বছরে 4 মাস লাগাবো? একই আমিরের সঙ্গে, একই মসজিদের জামাতের সাথী, কয়েক মসজিদ না, এক এক মসজিদ থেকে নগদ নগদ জামাত নিয়ে নিয়ে আমরা এক আমিরের সঙ্গে চলবো। আলহামদুলিল্লাহ এখন প্রায় 45টা 50টা জামাত চলতে, কতগুলো? প্রায় 50টা জামাত চলতেছে এক আমিরের সঙ্গে 4 মাসের জামাত। আলহামদুলিল্লাহ, যেটা গত বছর থেকে প্রায় 3 গুণ বেশি। গত বছর থেকে এবছর যদি নাকি আলহামদুলিল্লাহ এই 6-7 মাসের ভিতরে, ইজতেমার পর থেকে 6-7 মাসের ভিতরে যদি নাকি 50টা জামাত হতে পারে, আরও ইনশাল্লাহ এই কয়েকদিনের ভিতরে আরও 50টা জামাত হয়ে যাবে। আগামী বছর আশা করতেছি ইনশাল্লাহ আমাদের 500 জামাত চলবে 4 মাসে। কত জামাত চলবে? 500 জামাত চলবে আগামী বছর। আগামী 5 বছরের ভিতরে আমাদের দেশে চিল্লার জামাতের সংখ্যা কমে যাবে আর 4 মাসের জামাতের সংখ্যা বেড়ে যাবে ইনশাল্লাহ। কার কার নিয়ত আছে যে আমরা এই আজিমাতকে নিয়ে, এই আজাইমকে নিয়ে পূরণ করব? আমরা এখন 40 দিনে তাশকিল করব না, তাশকিল করবো কয় দিনে? 4 মাসে। এখন বলেন এই মতবাদ থেকে আল্লাহ রাস্তায় 4 মাস সময় নিয়ে যাওয়ার জন্য কার কার নিয়ত আছে? গায়ে যায় এই মতবাদ থেকে বলি।